সরকারের আশ্বাসের ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট কর্মসূচি তুলে নিয়ে শুক্রবার সকাল থেকেই এলপিজির দোকান খোলেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। তবে সমাধান হয়নি সংকটের। কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না বলে জানান খুচরা ও পাইকারি বিক্রেতারা। 100 পিসের একটা গাড়ি আসছিল, ওই গাড়ি আসার সাথে সাথে সকালবেলা এটা খালাস। গ্যাস তো আসে না, আসলে না কাগজ কলম বেচছো, আমরা কমে বেচছি, কিন্তু অন্তত এটাই বেচতে পারতেছি না। লিকুইড নেই, আপনি খালি রেট যদি কাগজে পত্রে খালি বাড়ায় আর কমায়, 2000 টাকাও যদি গভর্নমেন্ট করে দেয়, যদি গ্যাস বাহির থেকে আনার ব্যবস্থা না করে, টাকা দিলে তো আর পণ্য না থাকলে টাকার কি মূল্য আছে? গ্যাস না পেয়ে নিরুপায় রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। কেউ বারবার দোকানে ঘুরে ফিরে যাচ্ছেন, আবার কেউ খাচ্ছেন হোটেলে। মহানগর থেকে মনে করেন রামপুরা মেন রোডে গেলাম, ওলন বাজার গেলাম, আশেপাশে আরও এলাকায় ঘুরলাম, কোথাও একটা গ্যাসের দোকান পাচ্ছি না। নান্দাবান্ধা তো এখন অবস্থা খুবই কষ্ট, বাচ্চারা কষ্ট করতেছে। গত রোববার থেকে আমার বাসায় গ্যাস নেই, এখন আবার তো ফাঁকসাপ বন্ধ, আজকে 1 সপ্তাহ পুরো বন্ধ। গ্যাসের খুবই সংকট। আজকে 3 দিন ধরে ঘুরতেছি, দেখা গেছে যে টাইমিং মিলতেছে না। ওনারা বলতেছে যে গ্যাস আসা মাত্রই শেষ হয়ে যাচ্ছে। ম্যানেজার বললো যে আর পাচ্ছি না, কোম্পানিটা নাই, আপনারা করেন, মানে অন্য ব্যবস্থা করেন। এদিকে দীর্ঘ সময় গ্যাস সংকটের কারণে রান্নার বিকল্প হিসেবে বাসাবাড়িতে চাহিদা বেড়েছে রান্নার জন্য ইলেকট্রনিক পণ্যের। গুলিস্তানের ব্যবসায়ীরা বলছেন, রাইস কুকার, বৈদ্যুতিক চুলা সহ নানা পণ্যের বিক্রি বেড়েছে, যদিও এই সুযোগে দামও কিছুটা বেশি রাখার অভিযোগ শোনা গেছে। ইলেকট্রিক চুলাটা এখন বর্তমানে টানতে আছে বেশি, আর রাইস কুকার, কারিগর, মাল্টি সিস্টেমের মোটামুটি সব ধরনেরই চলে বেশি। দাম একটু বাড়ছে, কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে, মাল শর্ট নেই। এগুলো যেমন কিছু কিছু আছে, যেমন একেবারে 2500 টাকা থেকে শুরু করে আপনার 4000, 4500, 5000 এই সিস্টেমে বিক্রি করি আমরা। এদিকে আমিনবাজারে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীতে গ্যাসের চাপ কমেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস। ফলে ছুটির দিন বাড়তি ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।